আপনারা দেখেছেন বাংলাদেশের একজন যোগ্য খতিব, নিরহংকার একজন আলেম মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ বলেন আল্লাহু আকবার। তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে। ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা চেনেন না? সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। মুখে মুখে বলতো তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, কোরআন পড়ি, আবার সুযোগ পাইলে আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝোলাইতো। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সময় আমার হাতে হবে না। নবীর পেছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পেছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুনাফিক হইছে সাবধান। আজ তামাম পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চলতেছে। যেই মুসলিম রাষ্ট্রনায়কেরা চুপচাপ মুখে কুলুপ বেঁধে বসে আছে, এরাই হলো নির্ভেজাল মুনাফিক। ধিক্কার সে সমস্ত রাষ্ট্রনায়কদের যারা ফিলিস্তিনের মা বোনদের রক্ত দেখে ওদের ঘুম ভাঙে নাই। এই সমস্ত মুসলিম শাসকদেরকে মনের সবটুকু ঘৃণা নিয়ে ধিক্কার জানায়। কথা বলেন ঠিক কিনা? জেগে উঠেছে বাংলাদেশের উলামায়ে কেরাম। আপনারা দেখেছেন বাংলাদেশের একজন যোগ্য খতিব, নিরহংকার একজন আলেম মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ বলেন আল্লাহু আকবার। কি নিরহংকার মানুষ! এই কোনো কথা হবে না। একজন নিরহংকার, আমাদের চোখে দেখা বর্তমান বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেমের নাম বাইতুল মোকাররমের সম্মানিত সুযোগ্য খতিব মুফতি আব্দুল মালিক সাহেব। আল্লাহু আকবার বলেন। আপনারা দেখেছেন ঢাকা শহরে যে গণজামায়াত হয়েছে মার্চ ফর গাজা, সেই প্রোগ্রামে আল্লাহর গোলাম সেরা স্যান্ডেল পরে উপস্থিত। আল্লাহু আকবার। শুধু কি তাই, তার বক্তব্য, তার মুনাজাত, তার এই চমৎকার আয়োজনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে ফেরার পথে আল্লাহর বান্দা, সেখান থেকে ফেরার পথে কোনো গাড়ি নাই, পরিশেষে তিনি একটা ভ্যানে চড়ে আসছেন। তার পকেটে কিছু হাদিয়া দেওয়া হয়েছিল। আল্লাহর বান্দা ভ্যানওয়ালাকে সবটুকু হাদিয়া দিয়েছে। জোরে কোন মারহাবা। কয় টাকা আছে খামের ভিতর দেখে নাই। দুনিয়া বিমুখ একজন আলেম, দুনিয়ার লোভ লালসা যার অন্তরের ভিতরে নাই, যার বয়ান শুনে মানুষের হৃদয় গলে যায়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক আলোচনা করেন। বলেন আল্লাহু আকবার। দেখতে ছোট্ট মানুষ, কি চমৎকার একজন নিরহংকার আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেন আল্লাহু আকবার। এইবার বাইতুল মুকাররম একজন সুনামধন্য একজন খতিব পেয়েছে। কথা বলে ঠিক কিনা? আমরা দিল থেকে দোয়া করব তো ইনশাআল্লাহ। কি নিরহংকার আলেম! না জামার কোনো ভাব, পোশাকের কোনো ভাব নাই, স্যান্ডেল, সেরা স্যান্ডেল পরে, কোনো অহংকার নাই, একজন নিরহংকার একজন আলেম। তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তিনি সেই প্রোগ্রাম থেকে এসে একটু অসুস্থ হয়েছেন। আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আব্দুল মালিক সাহেবের জন্য দিল থেকে আপনারা দোয়া করবেন। ঈদের নামাজে আপনারা দেখেছেন কি সুন্দর হক কথা বলেন। তার জমার বয়ান যারা শুনেছেন আপনারা দেখেছেন কত সুন্দর হক কথা বলেন।
আমার ভাইয়েরা, এই সমস্ত আলেমদের জন্য বাংলার জমিন এখন ধন্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা?